প্রচণ্ড গরম লেগে গেছে। আমি নিজেকে একটু দেখছিলাম, একটু মুখটা ধুয়ে আসলাম আর একটু কাজ করছি। আর কোথায় আছে কি করছি সেটা তো তোমরা ভিডিও দেখেই বুঝে গেছো। যা করছে মামির মনে নাই যে বিলাইতে সাদা খাওয়া দিছিল মামা, রাঙা মামা দিছিল বিলাইর পিছনে সে লেজের মধ্যে কেরাসিন দিয়া, আর ছোট মামা খাওয়া দিচ্ছে কুকুরের সাদা। কুকুর এগুলো করতো তো যা বদমাইছি। আর রাঙা মামা বিলাইতে দিছে লেজের মধ্যে কেরাসিন দিয়া, বিলাই তখন পাগলের মধ্যে খালি ঘুরতে পিছন না বিলাইতে দিছে পিছনে খালি ঘুরে দেখে কি আছে, দেখতে তো পারে না। তো সাথে সাথে একটু আসলাম, সাথে সাথে আমি আসিনি, আমার সাথে সাথে এসেছে। তো আমরা একটু বাইরে এসেছিলাম, বাড়ি থেকে বেরিয়ে ভিতরে ভীষণ গরম লাগছিল আর একটু বেলপাতাও নেওয়া ছিল। তো সব বেলপাতাগুলো নিয়ে সাথী আর আমি আর একটা ভাই ও পেরে দিল, সব নিয়ে আসছিলাম। একটু ফুলও পেয়েছি, সেটাও লাল লাল ফুল নিয়ে এসেছি মায়ের জন্য। তো বলেই দিচ্ছি আজকে হচ্ছে সাথীদের বাড়িতে পুজো, আর আমাকে তো সকালবেলায় আসতে হয়েছে। আমি সকাল সকাল চলে এসেছি কারণ আমি বিকেলবেলা চলে যাব। আমি রাতের পুজোর সময়টা থাকতেই পারবো না। কালকে আমার হয়তো ক্লাস টেস্ট, না হয়তো আমার সেশনাল এক্সাম কিছু একটা ছিল, আমি ভুলে গেছি। এখন ভিডিওটা অনেক দিন আগের, তো 1 মাস হয়তো হয়েই গেছে। আমার ইউটিউবে কিছু প্রবলেম চলছে, ভিডিওর ভিউজ হচ্ছে না, কিছুই হচ্ছে না, মানে জানি না কেন এরকম হচ্ছে। তো তাই আমি ভিডিওগুলো দিচ্ছিলাম না। তো ভাবলাম এখন দিয়েই দিই, অনেক দিন তো হলো, তাই এখন এরকম করে দেখাচ্ছি। যাই হোক, আমি পুজোর সময়টা একদমই থাকতে পারিনি, কারণ আর কোনো ভিডিও আমি পাইনি, কোনো ক্লিপ যে তোমাদের সাথে শেয়ার করবো সেটাও আমি পাইনি। মায়ের পুজোর সময়টা আমি থাকতেই পারিনি। আমি পুজোর আগে আগে চলে গেছি। আমি আবার পরের দিন আসবো ভেবেছিলাম, কিন্তু তাও সারাদিন আসতে পারিনি। কলেজ থেকে আসতে আসতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর না আসলেই না হয়, এই করে করে আমি 4টার সময় এখানে এসেছি। তো এসে তারপর মায়ের হচ্ছে আজকে বিসর্জন, তো সেখানে বৌদি বরণ টরণ করছে, আমিও একটু দেখছিলাম। বেশ ভালো লাগছে, এই সময়টা ভীষণ দুঃখ লাগা, কষ্টকর এবং ভালোও লাগে। তো যাই হোক, কি আর করা যাবে, মা যাচ্ছেন, মা আবার আসবেন, মা তো আছে সবার মাঝেই। তো এখন বৌদি বরণ করছে, ওদিক দিয়ে মাসি রান্না করছে, কাকি তো বুঝতেই তো পারো একটা পুজো বাড়িতে কত কাজ থাকে, আগের দিন পরের দিন, যাই হোক সবটা কাজ করে ঠরে এখন আমি অ্যাকচুয়ালি আমার আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি একটু চাম্পায় যাবো, আমাদের ওখানে মানে ঠাকুরকে বিসর্জনের জন্য সেখানে নিয়ে যাবে। তো সেখানে আমি যাবো। অ্যাকচুয়ালি বৌদিরা কেউ যেত না, মানে দাদারা গিয়েই দিয়ে আসে প্রত্যেকবার, কিন্তু এবার আমি ভীষণভাবে জেদ করেছিলাম যে আমাকে নিয়ে যেতে হবে, আমি স্নান করব। তো আমার কথা মানে ফেলতে না পেরে সবাই মিলে এবার চলে যাচ্ছে ওখানে, কিন্তু আমাকে মাসি কাকি সবাই ভয় দেখাচ্ছে যে তুমি স্নান করো না, ওখানে স্নান করতে হবে না, ঠান্ডা লেগে যাবে, এই ওই অনেক কিছু বলছে। তবুও আমি রাজি হইনি, আমি বলেছিলাম না আমি স্নানটা করবোই। তো যাই হোক, কালী মায়ের যেহেতু বিসর্জন করতে নেই, আমি জানি না কেন, তো এখানে করতে নেই বলেছে, তাই আমরা এখানে রেখে এখানে মাকে আবার ধূপ মোমবাতি কী বলে ধূপকাঠি জ্বালিয়ে পুজো টুজো করে তারপর এখন একটু জলে যাব। ওখানে সব কিছু মানে হাবিজাবি যেসব জিনিস দিয়ে পুজো হয়েছে সেসব নিয়ে এসছে, সেসব পরিষ্কার করবে। এখানে তো জলে গঙ্গাতে দিয়ে দিল, গঙ্গাই তো বলে বলো। তো যাই হোক, আমি একটু পাটাকে ভিজিয়ে নিচ্ছিলাম, আমাকে বলেছিল লাস্টে যে ঠিক আছে এখন স্নানটা করো, কিন্তু দাদা পর্যন্ত স্নান করেনি, আমি আর কোথা থেকে করবো বলো তো। আর অ্যাকচুয়ালি এরকম একটা কেস হয়ে গেছে, মানে এখানে না অনেক মাঝিগুলো মাছ মারছিল, তো সেই একদম আস্তে বিচ্ছিরি একটা গন্ধ বেরিয়েছে। তো সেই গন্ধ শুনে তারপরে আমার আর ইচ্ছে করলো না যে স্নানটা সেরেই যায়, তারপরে ওইভাবে বাড়ি চলে আসলাম।